আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কোরআন শরীফের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। জমিনের মধ্যে সব থেকে যে ধনী ব্যক্তি তারও একদিন মৃত্যু হবে, সব থেকে যে গরিব ব্যক্তি তারও একদিন মৃত্যু হবে, সব থেকে বড় প্রেসিডেন্টের একদিন মৃত্যু হবে। যতই বড় বাহাদুর হোক না কেন, যতই বড় বীর পালোয়ান হোক না কেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়েছি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে বাবা, মৃত্যুর শ্বাস সকলকে একদিন গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আর একটা জীবন রয়েছে, আলমে বরজখের জীবন, কবরের জীবন। এই কবরের জীবন বড় কঠিন জীবন। যারা নেকির কাজ করে অন্ধকার কবরে যাবে, তারা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। আর যারা গুনার কাজ নিয়ে অন্ধকার কবরে যাবে, তারা কবরের মধ্যে কোনোদিন শান্তি তো পাবে না, বরং কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা, গুনাহ নিয়া কবরে আসিও না। কবরটা প্রত্যেকটা দিন তোমাকে আমাকে শত শতবার তোমাকে আমাকে ডাকতেছেন, ও আল্লাহর বান্দা, আমি অন্ধকার কবর, সাপের ঘর, বিচ্ছুর ঘর, আমি অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ঘর। আমি কবরে আসার আগে হিসাব করিয়া তুমি কবরে আসিও। আমি কবরের মধ্যে আসার আগে তুমি চিন্তা ভাবনা করিয়া কবরে আসিও। এই কবরটা বান্দা তোমাকে আমাকে সর্বদা ডাকতিছে, তোমাকে আমাকে সর্বদা ডাকতিছে। কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে, একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন। নূহ আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যে কতদিন ধরে অন্ধকার কবরের মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, তারাও কতদিন ধরে কবরে রয়েছে। মূসা আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, তারাও তো অন্ধকার কবরের মধ্যে কতদিন ধরে আছে। ঈসা আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, তারাও তো অন্ধকার কবরে কতদিন ধরে আছে। পরে নবীর উম্মতের দল, তুমি আমিও তো একদিন কবরের মধ্যে সাদা কাফন পরিয়া তুমি আমি যাব কবরের মধ্যে। অল্প টাকা দামের সাদা কাপড় পরিয়া, কাফনের কাপড়, এই কাফনের কাপড় পরিয়া তোমাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। তোমার আমার জন্য দামি কোনো কাপড়ের ব্যবস্থা করা হবে না। এই সামান্য কয়েক টাকার দামের সাদা কাপড় পরিয়া তোমাকে আমাকে কবরে রাখা হবে। তুমি যতই বড় ধনী ব্যক্তি হও না কেন, সমাজের মধ্যে সব থেকে দামি ব্যক্তি হও না কেন, তুমি ওসি হও, ডিসি হও, ম্যাজিস্ট্রেট হও, যাই হও না কেন, এ যুবক কবরের কথা স্মরণ করিও। যারা কবরের কথা স্মরণ করে না, কবরের আযাবের ভয়ে যারা চলে না, তাদের মতো বোকা নির্বোধ এই জমিনে আর কেউ হতে পারে না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিতেছেন, এরে বান্দা বান্দি, যারা তোমরা গুনার মধ্যে সময়টা কাটায় দিতেছো, যারা তোমরা কবরের ভয় করতেছো না,
যদি কোনো মৃত ব্যক্তি কবর থেকে উঠিয়া যদি তোমাদেরকে কবর সম্পর্কে যদি বলতো, মৃত কোনো ব্যক্তিকে যদি দুনিয়াতে আবার ফিরিয়ে দেওয়া হতো, ওই ব্যক্তি দুনিয়াতে আসার পর কখনো একটি গুনার কাজ করতো না, একটি গুনার কাছের ধারের কাছেও কখনো যাইতো না। গুনাহ কি জিনিস এটা কখনো সে বুঝতো না, এমনভাবে চলাফেরা করত। তাহলে কবরের শাস্তি বড় কঠিন। কত কঠিন একটু চিন্তা করে দেখো, কবরের শাস্তি কত কঠিন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের পরে হাসরের ময়দানে কিয়ামতের দিনে তোমার আমার বিচার হবে, তোমার আমার বিচার হবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। তোমার আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে, মিজানের পাল্লায় ওজন। যার আমলের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দেওয়া হবে, যার আমলের পাল্লা হালকা হবে তাকে জাহান্নামে ফালানো হবে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাকে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে এত কষ্ট সহ্য করবে, জাহান্নামের আগুনের তাপ সহ্য করবে, ওই বান্দা জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। এই ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে। জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে এক পর্যায়ে যখন জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না, তখন আমার মালিক আমার আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারি না রে মালিক। ও আল্লাহ, জাহান্নামের কঠিন আযাব আমি আর সহ্য করতে পারবো না রে আল্লাহ, দয়া করে মায়া করে ওই জাহান্নামের মধ্যে একটি গাছ দেখতে পাইতেছি রে আল্লাহ, ওই গাছের ছায়াতে আমাকে একটু বসার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ বলবেন জিবরাইলকে, ও জিবরাইল যাও, যেহেতু আমার বান্দা আবদার করেছে, আমি আল্লাহ তো আমার বান্দার আবদার পূরণ না করে পারি না। যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে ওই জাহান্নামের মধ্যে যে ছায়াদার গাছ আছে, ওই গাছের নিচে তার বসার ব্যবস্থা তুমি করে দাও। ওখানে আবার দীর্ঘদিন এই বান্দা থাকবে জাহান্নামের, তারপরেও তাপ, আগুনের তাপ, জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগতে লাগবে। আবার এই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, এই গাছের নিচে বসে আছি, তারপরেও তো জাহান্নামের তাপ আমার শরীরে লাগতেছে রে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, দয়া করে মায়া করে জাহান্নামের গেটের পার্শ্বে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও। এই বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি যে গাছের নিচে বসে থাকার ব্যবস্থা করে দিয়েছো, এই ছায়াদার গাছের নিচে বসেও আমার শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে। এই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। যদিও জাহান্নাম থেকে একটু দূরে বসে আছি, তারপরেও জাহান্নামের আগুনের যে তাপ, এই তাপটা আমার শরীরে লাগতেছে। দয়া করে মায়া করে তুমি আমার জন্য জাহান্নামের গেটের ওই পার্শ্বে একটু বসার ব্যবস্থা করে দাও, যেন আমি একটু শান্তি পাই। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার এই বান্দা আশা করেছে জাহান্নামের গেটের ওই পার্শ্বে বসবে, আমি আল্লাহ সুযোগ করে দিলাম, যাও, তাড়াতাড়ি যাও। ফেরেশতা জিবরাইল আসার পরে এবার এই বান্দাকে জাহান্নামের গেটের ওই পার্শ্বে বসার ব্যবস্থা করে দিবেন। জাহান্নামের গেটের ওই পার্শ্বে বসার পর আবার এই বান্দার শরীরে জাহান্নামের আগুনের তাপ এই বান্দার শরীরে লাগতে শুরু করবে। এই বান্দার শরীরে তারপরেও জাহান্নামের আগুনের তাপ এই বান্দার শরীরে লাগা শুরু করে দিবে। এই বান্দা আবার আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি জাহান্নামের গেটের ওই পার্শ্বে বসার ব্যবস্থা করে দিয়েছো,
তারপরেও তো তোমার জাহান্নামের আগুনের তাপ আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করে মায়া করে। আরো সামনে একটি সুন্দর গাছ দেখা যাইতেছে, ছায়াদার গাছ দেখা যাইতেছে। ওই গাছের নিচে তুমি আমার বসার ব্যবস্থা করে দাও। ওই গাছের নিচে যদি আমি বসি তাহলে আমার অনেক শান্তি হবে, আমার অনেক শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দয়ার মালিক, আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে পুড়েছে, এখন এই বান্দা আশা করেছে যাও তুমি ওই ছায়াদার গাছের নিচে আবার তাকে বসার ব্যবস্থা করে দাও। জাহান্নাম থেকে শত শত মাইল দূরে ওই গাছ থাকবে। ওই গাছের নিচে বসার পরেও বান্দার শরীরে জাহান্নামের যে আগুনের তাপ, এই আগুনের তাপ তার শরীরে লাগা শুরু করে দিবে। এই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্র আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন জিবরাইলের মাধ্যমে। এবার এই বান্দা ওই গাছের নিচে থাকবে দীর্ঘদিন। থাকার পর তারপরে ওই বান্দার শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতে শুরু করবে। আবার এই বান্দা বলবে, ও আল্লাহ, এই জাহান্নামের তাপ, আমি এত দূরে বসে আছি তারপরেও জাহান্নামের তাপ আমার শরীরে লাগতেছে, তারপরেও জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে। আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি চাও বলো। বান্দা বলবে, আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা গাছ আমি দেখতে পাইতেছি রে আল্লাহ, ওখানে যদি আমাকে বসান তাহলে মনে হয় আমার অনেক ভালো হইতো। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে এই সুযোগটাও আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর মতো দয়াবান কেউ নাই। দুনিয়াতে যারা তোমাকে দয়া দেখায়, যারা তোমাকে ভালোবাসে, এটা হলো সাময়িক ভালোবাসা, অল্প সময়ের জন্য ভালোবাসা। কিন্তু একমাত্র কেবলমাত্র তোমাকে মহব্বত করে ভালোবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তোমাকে আমাকে আর কেউ ভালোবাসে না। তুমি মনে করতে পারো আমার সন্তান আমাকে ভালোবাসে, না না। তুমি মনে করতে পারো তোমার বিবি তোমাকে ভালোবাসে, না না। স্বার্থের আঘাত লাগলে কেউ তোমার পাশে থাকবে না। তোমাকে কেউ ভালোবাসে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, এই বান্দা যা মনে চাই তাই করে দাও। জান্নাত জাহান্নামের মাঝখানে যেই গাছ আছে ওই গাছের কাছে বসার ব্যবস্থা করে দাও। জিবরাইল এসে সঙ্গে সঙ্গে এই বান্দার মনের আশা পূরণ করে দিবে। এই গাছের নিচে বসার পর জাহান্নাম অনেক দূর, তারপরেও জাহান্নামের তাপ তার শরীরে লাগতেছে। এই বান্দা সহ্য করতে পারলো না, আবার আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তো তারপরেও জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারি না আল্লাহ। ও আল্লাহ, দয়া করে মায়া করে জান্নাতে আমি ঢুকবো না, তবে জান্নাতের গেটের পাশে আমাকে বসার তুমি ব্যবস্থা করে দাও। দেখেন আস্তে আস্তে এই বান্দা জাহান্নাম থেকে বের হলো। বের হওয়ার পরে জাহান্নামের গেটের ওই পাশে বসলো, আবার গাছের নিচে বসলো। জাহান্নাম থেকে জান্নাত যত দূর দূরত্ব, এর মাঝখানে যে গাছ, এখানে বসে গেল। তারপরেও এই বান্দা আস্তে আস্তে আল্লাহকে বলিয়া বলিয়া একেবারে জান্নাতের গেটের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা আবার বলবে, আল্লাহ, তুমি জান্নাত সৃষ্টি করেছো, তোমার কাছে আমি একটা আবেদন জানাই রে আল্লাহ,
জান্নাতের মধ্যে আমি শুধু প্রবেশ করব, আবার বের হয়ে আসব, আর তোমার কাছে আমার আবদার নাই, আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু এতটুকু তুমি আমার সুযোগ করে দাও, জান্নাতের মধ্যে ঢুকবো, আবার আমি বের হয়ে আসব, আর কোনো কিছু চাই না তোমার কাছে। আল্লাহ বলবেন, বান্দা এটাই কি তোমার শেষ চাওয়া? বান্দা বলবে, আল্লাহ এটা আমার শেষ চাওয়া, আর তোমার কাছে আমি কিচ্ছু চাই না। আল্লাহ এবার জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দার মনের আশা পূরণ করো। সুবহানাল্লাহ। এই বান্দার মনের আশা পূরণ করো, শুধু জান্নাতের ভিতরে ঢুকবে, আবার বের হয়ে আসবে, এতটুকুই তার মনের আশা। আল্লাহ পূরণ করবেন, বান্দাকে এবার জান্নাতের মধ্যে ঢুকানো হবে। জান্নাতের মধ্যে ঢুকানোর পর আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাত অনেক সুন্দর করে আপনি বানাইছেন, আমি পুরা জান্নাত এক পলক আমি একটু ঘুরতে চাই রে আল্লাহ, এই জান্নাতটা আমি ঘুরে ঘুরে দেখতে চাই, কোন জায়গায় আপনি কেমন করে বানাইছেন, কত সুন্দর করে আপনি জান্নাত বানাইছেন। আল্লাহ বলবে, ঠিক আছে বান্দা, তোমাকে তাও দেওয়া হলো, তুমি পুরা জান্নাতটা ঘোরো, পুরা জান্নাতটা ঘোরো, যেখানে তোমার যাইতে মন চাই সেখানেই তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে যেহেতু তুমি ঢুকেছো, তোমার যেখানে যাওয়ার ইচ্ছা জান্নাতের মধ্যে সেখানেই তুমি যাও। সুবহানাল্লাহ। এই বান্দা এবার পুরা জান্নাতটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে বান্দার ভালো লেগে যাবে, জান্নাত থেকে আর যাইতে মন চাইবে না। এইবার এই বান্দা আবদার করবে আল্লাহর কাছে, ও দয়ার মালিক আল্লাহ, জান্নাতে তো তুমি ঢুকাইলা, আমার আরেকটা আশা কি তুমি পূরণ করবা না? তুমি তো ওয়াদা দিয়েছো রে আল্লাহ, যাকে একবার তুমি জান্নাত দিবা তাকে আর কোনোদিন জান্নাত থেকে তুমি বের করবা না। এখন তাহলে আমি তো জান্নাতে প্রবেশ করেই ফেলেছি, কেমনে তুমি রহমান হইয়া, কেমনে তুমি রহিম হইয়া আমাকে জান্নাত থেকে আবার বের করে দিবা? এটা তো আমি কখনো সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, দয়া করে মায়া করে তুমি আমাকে চিরস্থায়ী জান্নাত তুমি আমাকে দান করো। আল্লাহ বলবে, বান্দা তুমি এইভাবে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হইতে হইতে এক পর্যায়ে তুমি জান্নাতে যেহেতু ঢুকেই গেছো, জান্নাতের নাজ নেয়ামত তোমার এত মজা লেগেছে, অতএব আমি আল্লাহ তোমাকে আমার রহমান রহিম নামের উসিলা করিয়া তোমাকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কত দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন। এটা হলো সব থেকে শেষে যাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে তার এই অবস্থা হবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমার ঠিকানা যেন প্রথমেই যেন জান্নাত তুমি আমাকে দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন।